খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদের শিরোনাম। ভোটের মুখে মাস্টার স্ট্রোক মমতার, বিজেপির বড় উইকেট পড়ল, দাপুটে পদ্ম বিধায়ক এবার তৃণমূলে। রাহুল গান্ধী সহ 25 বিরোধী সাংসদকে গুলি করে খুন করব, হুমকি দিয়ে গ্রেপ্তার কর্ণী সেনার নেতা। গেরুয়া পতাকায় থুতু, ওর নাকে শুকনো লঙ্কা জ্বালিয়ে ধোঁয়া ঢোকাবো, হুঙ্কার শুভেন্দুর। বিজেপির প্রার্থী হচ্ছে না রিঙ্কু, স্ত্রীর বায়োডাটা জমা দিতেই মুখ খুললেন দিলীপ। তৃণমূল নেতাকে খুনের জন্য সুপারি দিয়েছেন টিএমসি বিধায়ক। শওকত মোল্লার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ কায়জার আহমেদের। ধর্ষণে অভিযুক্ত হয়ে তিহার জেলে সেই বিজেপি কর্মীর হাসপাতালের অনুষ্ঠানে শ্রমিক, শুরু বিতর্ক। বঙ্কিমদার পরে রামকৃষ্ণ দেবকে স্বামী সম্বোধন, এবার বিতর্কে মোদি। নিত্য নতুন উৎসর্গ এবং প্রত্যয় থামান, তোপ মমতার। তৃণমূল কার্যালয় রাতারাতি বদলে হলো মুদিখানা, পানিহাটিতে কর্মী বিক্ষোভের মুখে প্রাক্তন কাউন্সিলর। হুমায়ুন কবিরের স্ত্রীকে নোটিশ পাঠালো রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর, 7 দিনের মধ্যে জবাব তলব। সংসদে মোদি সরকারকে কোণঠাসা করতে সক্রিয় তৃণমূল, লিখিত প্রশ্নে সেঞ্চুরি সৌগত মালার, কি অবস্থা বাকিদের? বিজেপির ঘর ভাঙার ছক, ভোটে তৃণমূলের বিরাট বাজি, দিশেহারা গেরুয়া শিবির। যুবসাথী কি তৃণমূলকে জেতাতে পারবে? রক্তাক্ত বিটি রোড, বাসের রেশারেশিতে পরপর বাইকের ধাক্কা, একের পর এক মৃত্যু পানিহাটিতে। রাস্তায় নয়, সাইনবোর্ডে ঝুলছে থার, NH48 এর এই সড়ক দুর্ঘটনার ভিডিও ভাইরাল। বিশ্বকাপের মধ্যে দুঃসংবাদ, খেলা চলাকালীন মৌমাছির হানায় বেঘরে প্রাণ গেল আম্পায়ারের। সিপিএম আমায় 3 তালাক দিয়েছে, যারা করেছে তাদের রাতের ঘুম হারাম করে দেব, একান্ত সাক্ষাৎকারের প্রতিকূল। ফ্রি রেশন, সাইকেল, বিদ্যুৎ, হাতে নগদ টাকা, তাহলে কাজ করবে কে? ক্ষয়রাতি সংস্কৃতি নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের। তৃণমূল নেতাকে খুনের জন্য সুপারি দিয়েছেন টিএমসি বিধায়ক। শওকত মোল্লার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ কায়জার আহমেদের। আপাতত স্বস্তিতে শেখ শাহজাহান, হলো না চার্জ গঠন, পরবর্তী শুনানির দিন চার্জ গঠনের সম্ভাবনা। মেদিনীপুর থেকে লড়বেন দিলীপ ঘোষের স্ত্রী, বিজেপির এই আসনে পিছিয়ে রয়েছে 2000 ভোটে। এবার মিমির বিরুদ্ধে 20 লাখের মামলা, জেল থেকে ফিরেই পাল্টা চাল তনয়ের, দেখুন। কি চাই বাংলা? ভোটের আগেই তা জানতেই বিজেপির প্রচার অভিযান বিকশিত পশ্চিম বাংলা। ভোটের মুখে সুপ্রিম কোর্টের নির্দেশে কাঁপছে নবান্ন। শুনানির পর্ব শেষ হতেই কড়া মুডে কমিশন, রাজ্যের আরো 7 আধিকারিককে সাসপেন্ডের নির্দেশ। কয়লা পাচার নিয়ে অনুব্রতর বিস্ফোরক দাবি, নিশানায় পুলিশের একাংশ। আইএসএফ এর সঙ্গে জোট তাহলে হচ্ছে না, আগের অবস্থানেই অনর ফরওয়ার্ড ব্লক। বেলডাঙ্গা কাণ্ডে ধুন্ধুমার কাণ্ড, এবার এসকর্ট নিতে নারাজ রাজ্য পুলিশ। ধর্ষণে অভিযুক্তর পাশে রাজ্যের বিজেপি সভাপতি, ভোটের মুখে দুর্গাপুরের চরম অস্বস্তিতে গেরুয়া শিবির। ভোটার রাজেশ আলী বাবা ভূপন চন্দ্র বেরা, কিভাবে ওই তথ্য আপলোড? দিল্লিতে রিপোর্ট পাঠাচ্ছেন পর্যবেক্ষক। এসআইআরে 27 লক্ষ ভোটের নথি ফের যাচাইয়ের নির্দেশ পর্যবেক্ষকদের, সূত্র। মালদহে ফের মৃত্যু বিয়লোর, এসআইআরের চাপেই এই পরিণতি বলে অভিযোগ পরিবারের। ধর্ম যার যার, দেশ সবার, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম ভাষণে মন জিতে নিলেন তারেক রহমান। ভোটার তালিকা সংশোধন, মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর। আপনি যত পারবেন কুড়িয়ে যান, উত্তরবঙ্গে তৃণমূল শূন্য হবে। কার্শিয়াংয়ের বিজেপি বিধায়কের তৃণমূলের যোগদান নিয়ে মমতাকে কটাক্ষ শুভেন্দুর। অনুপ্রবেশকারীদের সাহায্য করে পশ্চিমবঙ্গকে অসুরক্ষিত করে তুলেছে তৃণমূল সরকার, খগেন মুর্মু। কোচবিহার পারলে বেলুরঘাট কেন নয়? কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের নিশানায় মমতা সরকার। বাংলার জনগণ তৃণমূলকে মুরগি বানিয়ে ডিম পাড়াবে, ধুয়ে দিলেন সুকান্ত। 1 টাকায় লিজ দিয়েও লাভ হয়নি, বিমানবন্দরের ইস্যুতে বিপ্লব মিত্রকে পাল্টা আক্রমণ সুকান্ত মজুমদারের।
উপদেষ্টা থেকে বিদেশমন্ত্রী হয়েই খলিলুরের মুখে রেড লাইনের কথা কি বুঝে নেবেন বললেন। পার্টির জন্য খুন হতে বসেছিল প্রতিকূর, কারা মারতে চেয়েছিল সেটাও মনে রাখা দরকার। সরব শতরূপ। ভোটার লিস্টে বিজয় কৃষ্ণ বেরা থেকে সোজা রাজশালী কিভাবে, গল্প জানলে চমকে যাবেন। রাজ্যসভার 5 আসনে কারা হচ্ছেন তৃণমূল প্রার্থী, বিধানসভার আগেই বড় চমক তৃণমূলে। মুখ্যমন্ত্রীর ছিনিয়ে নেওয়া নথি শুধু তৃণমূল কিনা জানি না, ইডির হলফনামায় আরও কোণঠাসা রাজ্য। মানুষ কি আর কাজ করতে চাইবে, ভোটের আগেই নগদ টাকা দেওয়ার স্কিম কেন, বড় প্রশ্ন তুললেন সুপ্রিম কোর্ট। হিন্দু অস্তিত্ব সংকটে, বিস্ফোরক দাবি তুলে বিজেপিতে যোগ তৃণমূল নেতার, কাঁপছে আসানসোলের রাজনীতি। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পশ্চিম বর্ধমানের কুলটি বিধানসভার রাজনৈতিক সমীকরণ ওলটপালট হয়ে গেল। তৃণমূল কংগ্রেসের অত্যন্ত দক্ষ সংগঠক হিসেবে পরিচিত বুম্বা চৌধুরী জোড়াফুল শিবির ত্যাগ করে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন বিজেপিতে। তবে তিনি একা নন, তার সঙ্গে প্রায় 800 জন সক্রিয় কর্মী সমর্থক গেরুয়া পতাকা হাতে তুলে নিয়েছেন। নির্বাচনের ঠিক আগে কুলটিতে তৃণমূলের এই ভাঙন শাসক শিবিরের জন্য এক বড় ধাক্কা বলে মনে করছেন রাজনৈতিক মহল। এদিন একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বুম্বা চৌধুরীর হাতে দলীয় পতাকা তুলে দেন। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এদিন কেবল তৃণমূল নয়, বাম শিবির থেকেও নেতাকর্মীরা বিজেপিতে যোগ দেন, যাদের মধ্যে সিপিআইএম নেতা বুদ্ধদেব দত্তের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। কুলটির রাজনীতিতে বুম্বা চৌধুরী এক অতি পরিচিত নাম। বাম ছাত্র আন্দোলনের মাধ্যমে তার উত্থান ঘটেছিল। পরবর্তীতে কুলটির প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়ের হাত ধরে তিনি তৃণমূলে যোগ দেন। 3 বছর ধরে কুলটি ব্লক যুব সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি জেলা সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদও সামলেছেন তিনি। তবে স্থানীয় সূত্রের খবর, গত কয়েক মাস ধরে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দূরত্ব বাড়ছিল তার। যোগ্য সম্মান না পাওয়ায় কার্যত কোণঠাসা হয়ে পড়েছিলেন এই দাপুটে নেতা। 2016 সালের বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই উত্তরবঙ্গের রাজনীতিতে রাজকীয় মোড়। দীর্ঘদিনের মান অভিমান আর বিদ্রোহের অবসান ঘটিয়ে অবশেষে ভারতীয় জনতা পার্টি বিজেপি ত্যাগ করলেন কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। বৃহস্পতিবার কলকাতায় তৃণমূল ভবনে এসে আনুষ্ঠানিকভাবে রাজ্যের শাসক শিবিরের নাম লেখালেন তিনি। এদিন তৃণমূল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের 2 হেভিওয়েট মন্ত্রী পার্থ বসু এবং শশী পাজের উপস্থিতিতে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন বিষ্ণুপ্রসাদ শর্মা। নির্বাচনের ঠিক আগে পাহাড়ে বিজেপির এই ভাঙন গেরুয়া শিবিরের জন্য বড় ধাক্কা বলে মনে করছেন রাজনৈতিক মহল। বিষ্ণুপ্রসাদ শর্মা বেশ কিছুদিন ধরে এই বিজেপির কেন্দ্রীয় রাজনেতৃত্বের উপর ক্ষুব্ধ ছিলেন। তার মুখে বারংবার শোনা গিয়েছে বাংলা ভাগের কথা। তিনি বিশ্বাস করতেন পাহাড়ের উন্নয়নের জন্য তিনি উত্তরবঙ্গকে আলাদা করা প্রয়োজন। দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে বারবার বেসুরা মন্তব্য করেছেন তিনি, যা নিয়ে বিজেপি বিড়ম্বনায় পড়েছিল। এবার 2026-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বিষ্ণুপ্রসাদ শর্মাকে সামনে রেখে পাহাড়ের মাটিতে সংগঠন মজবুত করতে চাইছে তৃণমূল কংগ্রেস। এতদিন পাহাড়ে তৃণমূলের জমি সেভাবে শক্ত ছিল না, কিন্তু বিষ্ণুপ্রসাদ শর্মার মতো প্রভাবশালী নেতা দলে আসায় দার্জিলিং ও কার্শিয়াং এলাকায় ঘাসফুল শিবিরে পাল্লা ভারী হতে পারে। 2026-এর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই সরগম শিলিগুড়ির রাজনীতি। বিশেষ করে মাটিগাড়া নকশালবাড়ি আসনটি পুনরুদ্ধারে এবার বড়সড় চমক দেওয়ার পথে তৃণমূলের কংগ্রেস। সূত্রের খবর, মাটিগাড়া পঞ্চায়েত সমিতির বিজেপির সদস্য তথা পেশায় আইনজীবী মানবেন্দ্র সিনহা গেরুয়া শিবির ছেড়ে ঘাসফুল শিবিরে নাম লেখাতে চলেছেন। এমনকি এই কেন্দ্রে তিনিই হতে পারেন তৃণমূলের পরবর্তী প্রার্থী। মানবেন্দ্র সিনহা 2022 সালের পঞ্চায়েত নির্বাচনের মাটিগাড়া থেকে বিজেপির টিকিটে বিপুল ভোটে জয়লাভ করেন, যেখানে পুরো ব্লকে তৃণমূলের জয় জয়কার ছিল। সেখানে মানবেন্দ্রর জয় নজর কেড়েছিল রাজনৈতিক মহলে। বর্তমানে তিনি পঞ্চায়েত সমিতির বিরোধিতা দলনেতা। খবর পাওয়া গিয়েছে ইতিমধ্যে তৃণমূল নির্বাচনী পরামর্শদাতা সংস্থার আইপ্যাক এবং দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার দফায় দফায় বৈঠক হয়েছে। সম্প্রতি মেয়র গৌতম দেবের সঙ্গে একই মঞ্চে তার উপস্থিতি এই জল্পনাকে আরও উস্কে দিয়েছে। তৃণমূলের অন্দরে মাটিগাড়া নকশালবাড়ির আসনের জন্য একাধিক নাম ঘোরাফেরা করছে। গত বছর কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার প্রাক্তন বিধায়ক শঙ্কর মালাকার অন্যতম দাবিদার। তবে নিচু দলের কর্মীদের একাংশ চাইছেন রাজবংশীয় ভোট ব্যাংক কবজা করতে এবং বর্তমান বিজেপি বিধায়ক আনন্দময় বর্মনকে চ্যালেঞ্জ জানাতে মানবেন্দ্রর মতো নতুন লড়াকু মুখকে সামনে আনা হোক। দুয়ারে ভোট, দুয়ারে বেকার ভাতা। রাজ্য সরকার যদিও বলছে যুবসাথী, আগে যুবশ্রী ছিল, এবার যুবসাথী। মাধ্যমিক পাশ কিন্তু এখনো কর্মহীন যুবকদের পাশে দাঁড়াতেই ভাতা দিচ্ছেন সরকার। ঘোষণা এবার বাজেটে। বাজেট তো প্রতিবারই হয়, কিন্তু এবারের বাজেট তার ছন্দেই অনন্য। 26-এর বিধানসভা ভোটের আগে রাজ্য সরকারের শেষ বাজেট, বা বলা ভালো ভোট অন বাজেট।
আর তাতে যে চমক থাকে তা আগে থেকেই টের পাওয়া যাচ্ছিল, কিন্তু চমকটা কোন পথে আসবে তা বোঝা যাচ্ছিল না। অবশেষে আশাকর্মী থেকে সিভিক পুলিশ সকলের ভাতা বাড়ল, সঙ্গে হয়ে গেল বড় ঘোষণা। 1 আগস্ট থেকে চালু হবে যুবসাথী। রাতারাতি আবার দিনক্ষণ এগিয়েও এলো, তাও আবার 4 মাস। এপ্রিল থেকেই বেকার যুবকদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা। 298টি বিধানসভা ক্ষেত্রেই আসছে ফর্ম ফিল আপের ক্যাম্প। ঠিক করছে ভিড়। ভাতার লাইনে দাঁড়িয়ে অনেকেই বলছে চাকরির কথা, চাইছেন স্থায়ী চাকরি। ভোটের মুখে এই প্রকল্প চালু করায় তা নিয়ে চর্চার অন্ত নেই। এখনো পর্যন্ত যা খবর তাতে দেখা যাচ্ছে গোটা রাজ্যে প্রায় 18 লাখের কাছাকাছি আবেদন জমা পড়েছে। বিরোধীরা বলছে শিল্পকর্ম কর্মসংস্থান না দিতে পেরে আসলে ভাতার ললিপপ দিচ্ছে সরকার। এখন দিনের শেষে লাভের গুড় ঘরে তুলতে পারবে তো তৃণমূল? রেশারেশি করতে গিয়েই হলো কাল পানিহাটিতে ভয়াবহ বাস দুর্ঘটনা। একের পর এক যাত্রীর মৃত্যু, আহত হয়েছেন আরো অনেকেই। দুর্ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনায় পানিহাটির ধানকল মোড় সংলগ্ন ব্যস্ত বিটি রোডে। ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 2 জনের, আহত হয়েছেন অন্তত আরও 4 জন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য যানবাহন চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুটি যাত্রীবাহী বাসের মধ্যে রেষারেষি চলছিল। দ্রুত গতিতে একে অপরের টপকে যাওয়ার চেষ্টায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস আচমকাই রাস্তার ধারে 2 চাকা সাইকেল আরোহীকে সজোরে ধাক্কা মারে। এরপর বাসটি সামনে থেকে একটি মোটর বাইক ও একটি অটো রিকশাকেও ধাক্কা দেয়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। বাসের চাকার তলায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান 2 জন। দুর্ঘটনায় গুরুতর জখম হয় আরও 4 জন। স্থানীয়দের তৎপরতায় আহতদের দ্রুত উদ্ধার করে সাগর দত্ত মেডিকেল কলেজ ও হসপিটালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা বিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ট্রাফিক বিভাগের আধিকারিকরা। পরিস্থিতি সামাল দিতে গিয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। দীর্ঘ চেষ্টার পর অবরোধ তুলে যান চলাচল আবার স্বাভাবিক করা হয়। দিল্লি থেকে গুরগ্রাম হয়ে জয়পুর পর্যন্ত জাতীয় মহাসড়ক 48 বা NH-48 দেশের অত্যন্ত জনপ্রিয় এবং ব্যস্ততম দ্রুত গতির করিডোর হিসেবে মনে করা হয়। ফলস্বরূপ এই মহাসড়কের দুর্ঘটনার একটি ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে যে একটি দ্রুতগামীর থার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বড় সাইনবোর্ডের সঙ্গে ধাক্কা খায়। ভাইরাল ক্লিপে দেখা যাচ্ছে একটি কালো থার দ্রুত গতিতে ভ্রমণ করছে এবং হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গাড়িটি লাফিয়ে পড়ে এবং রাস্তার পাশে একটি বড় সাইনবোর্ডে ধাক্কা খায়। ভিডিওটিতে সাইনবোর্ডের ফ্রেমের মধ্যেই গাড়িটিকে আটকে থাকতে দেখা গিয়েছে। দাবি করা হচ্ছে যে দিল্লি গুরগ্রাম জয়পুর রুটে অবস্থিত NH-48-এ এই ঘটনাটি ঘটেছে। তবে স্থানীয় পুলিশ কোনো আনুষ্ঠানিক বিবৃতি জারি করেননি বা কোনো নির্ভরযোগ্য সংবাদ সূত্র ঘটনাটি নিশ্চিত করেনি। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বিতর্কের জন্ম দিয়েছে। কিছু ব্যবহারকারী দাবি করেছেন এটি একটি বাস্তব দুর্ঘটনা, আবার কেউ বলেছেন যে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে। একজন ব্যবহারকারী লিখেছেন, এই ভিডিও AI দ্বারা তৈরি। আপনি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে দেখবেন বাম দিকের সাইনবোর্ডটিতে ইংরেজি লেখা এবং ডান দিকের সাইনবোর্ডটি এমন একটি ভাষায় লেখা যা বোঝা কঠিন। দয়া করে মনোযোগ দিন। ধুমধাম করে দেশের মাটিতে বিশ্বকাপ চলছে। আলোর রোশনায় ঝলমলে ক্রিকেট মহল। এসবের মধ্যেই দুঃসংবাদ, ভারতের মাটিতেই ম্যাচ চলাকালীন মৌমাছির হানায় প্রাণ গেল এক আম্পায়ারের, আহত কয়েকজন ক্রিকেটারও। বুধবার উত্তরপ্রদেশের উন্নাওরের শুক্লাগঞ্জের সোপরুর মাঠে স্থানীয় 2টি ক্লাবের মধ্যে একটি ক্রিকেট ম্যাচ চলছিল। ম্যাচটি আয়োজনের দায়িত্বে ছিলেন মানিক গুপ্তা এবং জগদীশ শর্মা, এই 2 আম্পায়ার। খেলা চলাকালীন আচমকা মাঠে একপাল মৌমাছি হানা দেয়। মৌমাছির হানায় ভীত ক্রিকেটাররা দ্রুত মাঠ ছাড়লেও তুলনায় বয়স্ক আম্পায়াররা মাঠ ছাড়তে পারেননি। তাছাড়া আম্পায়াররা সাদা পোশাকে থাকায় সম্ভবত বেশি আকৃষ্ট হয় মৌমাছিগুলি। প্রায় মিনিট 10 ধরে 2 আম্পায়ারকে ঘিরে রেখেছিল পঙ্গপালরা। মৌমাছির এই একের পর এক কামড়ে 2 আম্পায়ারই আহত হন। দ্রুত তাদের উন্নাওরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় 65 বছর বয়স্ক মানিক গুপ্তার। অপর আম্পায়ার অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। একাধিক ক্রিকেটাররাও অসুস্থ। এর আগেও ক্রিকেট মাঠে বহুবার এই ধরনের হানার ঘটনা ঘটেছে, কিন্তু এতটা ভয়াবহ পরিস্থিতি আগে কখনো তৈরি হয়নি। মৃত মানিক গুপ্তা কানপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের রেজিস্ট্রার ছিলেন। প্রায় 30 বছর কেসি এর সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সেই ক্রিকেট মাঠেই মৃত্যু হলো তার। কেসি এর চেয়ারম্যান সঞ্জয় কাপুর মানিক গুপ্তের প্রয়াণে শোক প্রকাশ করেছেন। ভোটের আগেই ফ্রি রেশন, নগদ ভাতা, বিনামূল্যে বিদ্যুৎ প্রতিশ্রুতি। রাজনীতির মধ্যেই বড় প্রশ্ন ছুড়ে দিল দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানালো, রাজস্ব ঘাটতি থাকা সত্ত্বেও রাজ্যগুলিতে খয়রাতি সংস্কৃতি বাড়ছে, আর তা দীর্ঘমেয়াদে কর্মসংস্কৃতি ও অর্থনীতির উপর প্রভাব ফেলতে পারে।
সব কিছু ফ্রি দিলে মানুষ কাজ করবে কেন? এই সরাসরি প্রশ্নেই যেন নীতি নির্ধারণের কেন্দ্রবিন্দুতে উঠে এলো কল্যাণ বনাম দায়বদ্ধতার বিতর্ক। তামিলনাড়ুর রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার একটি আর্জির শুনানিতে প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চ এই পর্যবেক্ষণ করে। মামলাটি ছিল রাজ্যের সব নাগরিকদের বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার প্রস্তাব ঘিরে। প্রধান বিচারপতির মন্তব্য, দেশে কী ধরনের সংস্কৃতি তৈরি করেছি আমরা? যারা দিতে পারে না তাদের সাহায্য করা এক বিষয়, কিন্তু কে পারবে আর কে পারবে না তা না দেখে সবাইকে বিনামূল্যে পরিষেবা দেওয়া কি তুষ্টিকরণ নয়?